এই রামু, এনে টাকা। আমি আমার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যাচ্ছি। তোর মালিকের সাথে জিজ্ঞেস করে যে আমি কোথায় গেছি, বলবি যে মার্কেটে গেছি, বুঝলি? মালকিন, ওই যে ওদিকে দেখুন, ওদিকে ওদিকে। এই, বুঝতে পারছিস না যে আমি কি বলছি? ফালতু ইশারা করছিস কেন? যতটুকু বলছি সেটুকু মাথায় ঢুকিয়ে নে, কোনোভাবে যাতে তোর মালিক সত্যিটা না জানতে পারে, বুঝেছিস? ঠিক আছে, হ্যাঁ বুঝতে পেরেছি মালকিন। ঠিক আছে, আমি আসছি। রামু, তোর মালকিন কোথায় গেল রে? ওই তো, আপনি তো দেখলেনই। ম্যাডাম 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 তো মার্কেটেই গেলেন। রামু, তোকে আমি একটা প্রশ্ন করছি, তার সোজাসুজি উত্তর দিবি। আমি কি দেখেছি বা শুনেছি সেটা নিয়ে তোকে ভাবতে হবে না। আমি তোর মুখ থেকে জানতে চাই মালকিন কোথায় গেছে, আর তুই শুধু সত্যিটাই বলবি। মালিক, সত্যি করেই তো বলছি, তাও আপনি আমার উপর চিৎকার করছেন কেন? আমি কখনো কি আপনাকে মিথ্যা কথা বলেছি? বলিনি তো, আজ কেন বলবো মালিক? কারণ তুই মিথ্যে কথা বলার জন্য না টাকা পাস। টাকা? কই, আমার কাছে তো কোনো টাকা নেই মালিক। মালিক, আমার উপর মিথ্যা অপবাদ দেবেন না। দেখুন মালিক, আপনি আপনি ভালো করে দেখুন, আমার কাছে কোনো টাকা নেই। একদম চুপ। আবার মিথ্যে কথা বলছিস? টাকাগুলো তো নিচে ফেলেছিস, ওই দেখ। মালিক, ভুল হয়ে গেছে মালিক, আপনার পায়ে ধরছি, এবারের মতন ক্ষমা করে দিন আমাকে। আজকের পর আর এরকম ভুল কোনোদিনও হবে না। আসলে আমি টাকার লোভে পড়ে এরকম একটা ভুল কাজ করে ফেলেছি মালিক। আসলে মালকিনের বাইরে একজনের সাথে চক্কর চলছে। শোন রাম, তোর মালকিন তোমায় ঠকালোই, আর তুইও আমায় ঠকালি। তুই তো আমার দেয়া টাকায় চলিস, তোর সাহস কি করে আমায় ঠকানোর? তোকে কে মায়না দেয় বলতো? আমি না তোর মালকিন? আপনি মালিক। তোকে কে এখানে কাশা দিয়েছিল? আপনি দিয়েছেন মালিক। তাহলে তোর সততা কার প্রতি থাকা উচিত? আমার প্রতি না আমার ওয়াইফের প্রতি? আপনি আপনি তো আমাকে সব দেন মালিক। আমার ভুল হয়ে গেছে, আমি আর এরকম কাজ কখনো করব না। যাই হোক না কেন, আমি আপনাকে সব আগে থেকে বলে দেবো। আমাকে একটা সুযোগ দিন মালিক। আমার পরিবার আছে, আমি কাজ না করলে ওদেরকে না খেয়ে থাকতে হবে। বাইরে কেউ আমাদের কাজ দেবে না মালিক, দয়া করুন। আমি তোর কাছ থেকে কোনো রকম অজুহাত শুনতে চাই না রামু। আমি শুধু তোর মুখ থেকে সত্যিটা বার করতে চেয়েছি। আপাতত তোর মালকিনের সাথে আমার বোঝাপড়া বাকি আছে, তোর ব্যাপারটা আমি পরে দেখছি। তুই এখন আমার চোখের সামনে থেকে যা। কিন্তু মালিক, এই কাজটা আমি কি কাজ করব? আমি এখন তোকে একটাও কথা বলতে চাই না রামু। আমার মাথা কাজ করছে না। আমি রেগে গিয়ে তোকে ভুলভাল কথা বলার আগে তুই এখন এখান থেকে যা, যা বলছি। ক্ষমা করে দিন মালিক, ক্ষমা করে দিন। স্নেহা, ইন্দ্র, তুমি কখন এলে অফিস থেকে? আমার কথা নয় পরে হবে, আগে তুমি বলো তো তুমি কোথা থেকে আসছো? রামু তোমাকে বলেনি? আমি তো বাজারে গেছিলাম সবজি আনতে, ভাবলাম ও তোমাকে বলে দিয়েছে। সবজি কোথায়? আসলে ভালো সবজি পাইনি তো, তাই ভাবলাম থাক, অনলাইন থেকে অর্ডার করে দেবো। আর কিছু? আর কোনো গল্প? এমন কিছু যেটা আমি বিশ্বাস করতে পারবো? একটু ভালো করে গল্পটা সাজাও, তখন তো আমি বিশ্বাস করব, তাই না? মিথ্যে? তুমি ইন্দ্র এসব কি বলছো? আমি তোমাকে কেন মিথ্যে কথা বলবো? এই সেই টাকাগুলো না যেটা তুমি রামুকে দিয়েছিলে? অবাক হচ্ছ তাই না? আমি সবটা নিজের চোখে দেখেছি, আর নিজেরই কানেও শুনেছি। আর ওই রামুকে আমি এমন ধমক দিয়েছি যে ও সব সত্যি বলে দিয়ে এই টাকাগুলো ফেলে পালিয়ে গেছে। ইন্দ্র, আমার মনে হয় তুমি ভুল বুঝছো। যা দেখেছো যা শুনেছো, আসলে আমি ওরকম কিছুই করিনি। আমি তোমাকে ব্যাপারটা বুঝিয়ে বলছি। কি আর কি গল্প বানাবে তুমি? তুমি এখন এটাই বলবে যে আমি বোকা, তুমি আমার সাথে কোনো প্র্যাঙ্ক করছিলে। আমার কানে সমস্যা, আমার চোখের সমস্যা, তাই তো? আর কি বাহানা আছে তোমার কাছে? স্নেহা, আমি সব সত্যিটাই জানি। আমি শুধু এটাই দেখতে চাইছিলাম
যে তুমি আর কতটা নিচে নামতে পারো। আর আমি এটাও দেখতে চেয়েছিলাম যে তুমি নিজের অপরাধটা ঢাকতে আর কত মিথ্যে সাজাতে পারো। আর আমি এটাই দেখছি যে তুমি থামবে না। ইন্দ্র, ইন্দ্র, আই এম রিয়েলি সরি। আমার ভুল হয়ে গেছে, দয়া করে তুমি আমাকে ক্ষমা করে দাও। সারাদিন বাড়ির কাজ করে করে হাঁপিয়ে গেছি, তাই একটু ডিস্ট্র্যাক্ট হয়ে গেছিলাম। আমার নিজের কাছেও খুব খারাপ লাগছে। তুমি আমাকে একটা সুযোগ দাও, আমি আমার সব ভুল শুধরে নেব। আর কোনোদিনও এরকম ভুল হবে না। প্লিজ একটা সুযোগ দাও। আজ আমার নিজের উপর সব থেকে বেশি রাগ হচ্ছে স্নেহা। রাগ হচ্ছে এই কারণে যে আমি তোমার কথা শুনে একা থাকার সিদ্ধান্ত নিয়েছিলাম। আজ যদি আমার মা বাবা এখানে থাকতেন আর আমি তোমার মিথ্যে জেদ পূরণ না করতাম, আজ আমাকে এই দিন দেখতে হতো না। ইন্দ্র শোনো। না, তুমি শোনো। শুধু তোমার জন্য আমি আমার জন্মদাতা মা বাবাকে গ্রামে রেখে এসেছিলাম। তুমি চেয়েছিলে প্রাইভেসি, তুমি চেয়েছিলে একা সংসার করতে, যাতে তোমায় কেউ ডিস্টার্ব না করুক। আর আমিও অন্ধের মতো তোমার সব কথা মেনে নিয়েছিলাম। আজ আমি বুঝছি আমার মতো ছেলেদের এটাই প্রাপ্য, যারা নিজের বউয়ের কথা শুনে নিজের মা বাবাকে দূর করে দেয়, তাদের কপালে শেষ পর্যন্ত এই চরম অপমানটাই জোটে। আমার মা বাবা ঠিকই বলতেন, যে মেয়ের মধ্যে শ্রদ্ধা নেই তাকে জীবনসঙ্গী বানানো একদমই উচিত না। তখন আমার চোখে তোমার রূপের মোহ ছিল। আমি তখন পাগল ছিলাম। আমি আমার মা বাবার কথা কানেই তুলিনি। আজ যদি একটা ভালো সংস্কারী মেয়েকে বিয়ে করে আমার মা বাবাকে সঙ্গে নিয়ে থাকতাম, তাহলে আজকে আমার এই অবস্থাটা হতো না। আমি রূপ দেখে ভুল করেছি স্নেহা, আর আজ সেই ভুলের মাসুল গুনছি। ইন্দ্র, আমি ব্যাস স্নেহা, আমি আর কোনো কথা শুনতে চাই না। তুমি আর কোনোদিন এই বাড়িতে পা দেবে না। তোমার যার সাথে খুশি তার সাথেই থাকো, আমার কোনো যায় আসে না। যাও, আমার চোখের সামনে থেকে এক্ষুনি তুমি বেরিয়ে যাও। ইন্দ্র প্লিজ, তুমি এরকম করো না। শুনতে খুব কষ্ট হচ্ছে। তুমি আমাকে একবার ক্ষমা করে দাও। তুমি এত সহজে যাবে না, তাই তো? দাঁড়াও, আমি এখনই তোমার মা বাবাকে ফোন করছি। ইন্দ্র, ইন্দ্র না প্লিজ, তুমি এরকম করো না। ওনারা যদি জানতে পারে, ওনারা সত্যি খুব আঘাত পাবে। সেই জন্য আমি তোমাকে বলছি, এখনই চলে যাও এখান থেকে। নিজের সম্মান বাঁচানোর জন্য শেষ সুযোগ দিচ্ছি তোমাকে। যদি তোমার মা বাবার কাছে এই দুশ্চরিত্রের কাহিনী যদি বলে দিই, তাহলে তারা আর মুখ দেখাতে পারবে না। চলে যাও ওনাদের কাছে, আর গিয়ে বলো যে আমি ফ্রড, আর আমি তোমাকে ঠকিয়েছি। তোমার সম্মান বাঁচানোর জন্য এই মিথ্যে অপবাদটুকু আমি মেনে নেব। তাই বলছি, বেরো এখান থেকে।